بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে তেলাওয়াত করা হলো সূরা বাকারার 269 থেকে 271 আয়াত পর্যন্ত। এই তিনটি আয়াতের মধ্যে প্রথম যে আয়াত ইউতিল হিকমা 269 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আজকে আমরা 270 থেকে 271 এই দুটি আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। যেমনটি ইতিপূর্বে বলা হয়েছে যে সূরাতুল বাকারার এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে, নাফাকাহ সম্পর্কে, খরচ সম্পর্কে বলেছেন এবং সেই খরচটা আমরা কিভাবে করব, আল্লাহর রাস্তার এই খরচটা আমরা কিভাবে করব, কোন পন্থায় করতে হবে, কি নিয়তে করতে হবে এবং কোন সম্পদ হতে দান করতে হবে, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সামনে আজকের পড়ায় 270 এবং 271 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় আলোচনা করবেন। এক হলো সাদাকাহ বা দান করলে আল্লাহ তাআলা এটার প্রতিদান দেন। দ্বিতীয় বিষয় হচ্ছে দান প্রকাশ্যে করা উত্তম নাকি গোপনে করা উত্তম। মৌলিকভাবে এই দুটি বিষয় আজকের দুটি আয়াতে রয়েছে। 270 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম, আর তোমরা যেই দান করো, যেই খরচ করো তোমরা। নাফাকা আরবিতে যে কোনো দানকে বোঝায়, চাই সেটা আল্লাহর রাস্তার জিহাদের ময়দানে হোক কিংবা মসজিদ, মাদ্রাসা, খানকা, দাওয়াত ইত্যাদির কাজের জন্য হোক, অথবা আত্মীয় স্বজনের পিছনে যে খরচটা করা হয়, কিংবা দুস্থ, এতিম, অসহায়, শীতার্ত ব্যক্তিদের জন্য হোক, অথবা আবশ্যিক যে খরচ আছে, স্ত্রীর পিছনে খরচ করা, সন্তানের পিছনে খরচ করা, মা বাবার পিছনে খরচ করা, আপন ভাই আপন বোনের পিছনে খরচ করা, এই সবগুলোকে আরবিতে নাফাকাহ বলে, খরচ বলা হয়। দ্বিতীয় শব্দ এখানে আছে নাদার, মান্নত করা। মান্নত কাকে বলে? মান্নত বলা হয় হলো আমি ভবিষ্যতে এত টাকা আল্লাহর পথে দেওয়ার জন্য মান্নত করলাম, বা একটা জমিন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়ার মান্নত করলাম। এটা শর্ত মুক্ত, মানে আমি আমার কোনো কাজ হোক অথবা না হোক মান্নত করেছি, এটা আল্লাহর পথে আমি ব্যয় করব। মান্নতের আরেকটি প্রকার হচ্ছে শর্তযুক্ত। সেটি হচ্ছে কি, আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আল্লাহর পথে আমি এই খরচটা করব। আমার রোগী সুস্থ হয়ে গেলে আমি এটা করব। পরীক্ষা ভালো করলে, অমুক জায়গায় চান্স পেলে আমি এটা করব। এটা হলো শর্তযুক্ত মান্নত। তো মান্নত চাই সেটা শর্তযুক্ত হোক কিংবা শর্তমুক্ত হোক, সেটা পালন করা আবশ্যক। সাদাকা নফল যেটা, সেটা ব্যক্তি করতেও পারে অথবা নাও করতে পারে, কিন্তু আবশ্যিক সাদাকা বা আবশ্যিক নাফাকা যেগুলো আছে, যেমন নিজের স্ত্রী পরিজন,
বাবা মা, ভাই বোন, এবং আবশ্যিক কোনো একটা এলাকায় মসজিদ নাই, দিন শিক্ষার কোনো রকমের আয়োজন নেই। এখন এলাকাবাসীর উপরে আবশ্যক হচ্ছে দিন শিক্ষার জন্য ব্যবস্থা করা। এটা আবশ্যক। নিজের ভাত ডালের ব্যবস্থা করা যেরকম আবশ্যক, ওরকম দিন শিক্ষার কোনো ব্যবস্থা যদি, মসজিদ যদি, কোরআন মাজিদ পড়া ইত্যাদি যদি শুদ্ধভাবে পড়ার কোনো আয়োজন না থাকে, সেটার ব্যবস্থা করা এটা এলাকাবাসীর উপরে আবশ্যক দায়িত্ব। তো যেটা আমরা মান্নত শব্দ থেকে জানলাম যে মান্নত সেটা শর্তমুক্ত হোক কিংবা শর্তযুক্ত হোক, সেটা অবশ্যই আদায় করতে হবে। সাদাকাহ যেটা আবশ্যিক বা নাফাকাহ যেটা আবশ্যিক, সেটাও আদায় করতেই হবে। চতুর্থ আরেকটি হচ্ছে নফল সাদাকাহ। দিলে ভালো, না করলে গুনাহ নাই। তো এই যে সাদাকাহ নফল হোক কিংবা আবশ্যক হোক, মান্নত শর্তযুক্ত হোক কিংবা শর্তমুক্ত হোক, যেটাই বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রকৃতি, এর উদ্দেশ্য, এটা কেন বান্দা করছে, সব কিছু সম্পর্কে সম্যক অবগত। ইরশাদ হচ্ছে, আর তোমরা যেই খরচটা করে থাকো অথবা তোমরা যে মান্নত করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সম্যক অবগত। এই খরচ, এই মান্নত তুমি কি লোক দেখানোর জন্য করেছো, খোটা দেওয়ার জন্য করেছো, কষ্ট দেওয়ার জন্য করেছো? তুমি কি পচা সম্পদ থেকে করেছো, হারাম মাল থেকে করেছো, না হালাল থেকে করেছো? তুমি কি 1 টাকা দিয়ে 7,000 নেকি, 70,000 নেকি এগুলো কামাই করার জন্য করেছো, নাকি মানুষের মুখে বাহবা পাওয়ার জন্য করেছো? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফাইন্নাল্লাহা ইয়ালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জানেন, এই বিষয়ে পাঠক শ্রোতা কারো তো কোনো রকমের সংশয় নাই, সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা জানেন, এই কথাটা আল্লাহ তাআলা কেন বলেন কোরআন মাজিদে? পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা এটা জানেন। এটা কেন আল্লাহ তাআলা বারবার বলেন? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখো, বিষয়টা আমি জানি, সুতরাং সেই ভিত্তিতেই তোমার সাথে আচরণ করা হবে। জিনিসটা আমি জানি, সুতরাং যেটা আমি তোমার ভিতর পর্যন্ত জানি, এই অনুযায়ী তোমার সাথে মুআমালা করা হবে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে উৎসাহিত করলেন, আমরা যেই খরচটাই করব বা যেই মান্যতি করব, সেটার উদ্দেশ্য যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। সে যেন লোক দেখানোর উদ্দেশ্য না হয়, খোটা দেওয়ার জন্য যেন না হয়, এবং সেটা যেন পচা সম্পদ, হারাম টাকা পয়সা থেকে যেন না হয়, ভালো জিনিস থেকে যেন হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যারা জালেম, তাদের কোনো সাহায্যকারী নেই। জালেম বলতে এখানে কারা উদ্দেশ্য? জুলুম কাকে বলে? জুলুম বলা হয় হলো কোনো একটা জিনিসকে তার আপন স্থান থেকে সরিয়ে অন্যত্র রেখে দেওয়া, এটা হলো জুলুম। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের যারা আকাবির হাজরাত উলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা এদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। তাকে উসমানী দাওয়াত বরকাতুহুমের আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মারিফুল কোরআনের লেখক, এবং দারুল উলুম দেওবন্দের লম্বা সময় তিনি প্রধান মুফতি ছিলেন। 2 পাকিস্তান যখন এক ছিল, তখন এই জায়গারও মুফতি আজম ছিলেন তিনি, উভয় পাকিস্তানের। তো উনি জুলুম শব্দের ব্যাখ্যা করেছেন। জুলুম শব্দের সংগত হলো একটা জিনিসকে তার আপন স্থান থেকে অন্যত্র রেখে দেওয়া, তার আপন স্থান না রাখা। এটা বলার পরে তিনি এটাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি বাড়িতে ব্যবহার্য চিরুনি, সেটা যেই ডয়ারে রাখার কথা সেখানে না রেখে অন্য ডয়ারে রেখে দেয়, এটাও জুলুম। বাড়িতে ব্যবহার্য চিরুনি, সেটা যেই ডয়ারে রাখার কথা সেটা ওই ডয়ারে না রেখে অন্যত্র রেখে দেয়, এটাও জুলুম। নেল কাটার, ছোট ছোট জিনিস, একটা বাটি, আমি কোনো কিছু গরম করেছি, এখন সাধারণত এগুলো তো ব্যবহার করে ঘরের মহিলারা, কিন্তু আমি সেটাকে তার আপন স্থানে না রেখে অন্যত্র রেখে দিলাম,
এসবই জুলুমের অন্তর্ভুক্ত। কীভাবে জুলুম হলো? ওই যে যিনি এটা নিয়মিত ব্যবহার করেন, যিনি ঘরের অন্য অন্য সদস্যরা জানেন এটা এই জায়গায় থাকে, তারা যখন ওই জায়গায় এটা পাবে না তখন তো তাদের কষ্ট হবে। এই কষ্টের নামটাই হলো জুলুম। জুলুমের আবশ্যিক ফলাফল হচ্ছে সেখান থেকে অন্যদের অবশ্যই কষ্ট হবেই হবে। তো এখানে আল্লাহ তাআলা জুলুম কোনটাকে বলছেন? এই আয়াতের মধ্যে জুলুম দ্বারা কী উদ্দেশ্য? যাদের কোনো সাহায্যকারী নেই, এই আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেইভাবে দান করতে বলা হয়েছে পিছনের আয়াতগুলোতে, এর বিপরীতে যারা যে কোনো পন্থায় দান করে তারাই হলো জালেম। কেউ লোক দেখানোর উদ্দেশ্যে দান করলো, সে জালেম, সে দানকারী না, সে হলো জালেম। কেউ দান করলো পরে খোটা দিল, সে দানকারীর চাইতে তার আসল পরিচয় হলো সে খোটাদাতা, সে কষ্টদাতা। কেউ হারাম সম্পদ থেকে দান করলো, এই ব্যক্তি দানকারী নয়, বরং এই হচ্ছে জালেম, অত্যাচারকারী। তো এই জালেমদের কোনো সহায়তাকারী নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দান করা উত্তম নাকি গোপনে দান করা উত্তম সে বিষয়ে আলোচনা করেছেন। ইরশাদ হচ্ছে, ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি, যদি তোমরা প্রকাশ্যে খরচ করো, দান করো, তাহলে এটা কতই না ভালো। যদি তোমরা প্রকাশ্যে খরচ করো তাহলে এটা কতই না ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা দান সদকা গোপনে করো এবং গোপনে দরিদ্রদেরকে দিয়ে দাও, তাহলে এই দানও তোমাদের জন্য উত্তম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দান করার ক্ষেত্রে শব্দ ব্যবহার করেছেন যে প্রকাশ্যে দান করাটা ভালো, এটা কতই না উত্তম। আর গোপনে দান করার ক্ষেত্রে শব্দ ব্যবহার করেছেন এটা তোমাদের জন্য আরও বেশি ভালো। আল ওয়াসিদ তানতাবি রহমতুল্লাহ আলাইহি একটা তাফসির, সেখানে তানতাবি রাহিমাহুল্লাহ বলেছেন প্রকাশ্য দান করা কখনো কখনো গোপনে দান করার চাইতে বেশি ভালো হয়। কখন সেটা? প্রকাশ্যে যিনি দান করছেন তিনি দান করার মাধ্যমে মূলত এই মেসেজটা দিচ্ছেন যে দেখো, তোমরা যে আমার ব্যাপারে একটা মন্দ ধারণা করছিলে, আমি দান সদকা করি না, আমি আমার যাকাত আদায় করি না, এই তহমত যে তোমরা দিচ্ছিলে, এই তহমত থেকে বাঁচার জন্য আমি প্রকাশ্যে দান করলাম। কোনো একজন ব্যক্তি ঢাকা শহরে থাকে, অনেক মিল কারখানার মালিক, গ্রামে এসে হয়তো বছরে 1-2 বার যায়, তো তেমন সেখানে খরচ টরচ করে না। এলাকার লোকজন বলে বেড়ায় যে টাকা পয়সা আল্লাহ তাআলা দিছে, কিন্তু কিপটা কোনো খরচপাতি কিচ্ছু করে না, কিপটা। তো আপনার ব্যাপারে মানুষ এরকম বাজে মন্তব্য করার যেন সুযোগ না পায়, সেজন্য এরকম দান প্রকাশ্যে করা এটাও উত্তম, এটাও ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের নিজেদেরকে এমন অবস্থানে নিয়ে যেও না যে অবস্থানে নিয়ে গেলে মানুষ তোমাকে সন্দেহ করবে, এমন কাজ তুমি প্রকাশ্য করো না। অনেকে আমরা এটা বলি, আল্লাহ তাআলা আমার নিয়ত সম্পর্কে খুব ভালো জানেন, আমি যা করি না করি আল্লাহ তাআলা জানে যে আমি এটা করি কিনা, মানুষ যা ইচ্ছা তা বলুক। না, ইচ্ছাকৃতভাবে মানুষ যা ইচ্ছা তা বলুক এটা বলার সুযোগ দেওয়া যাবে না। কেউ যদি যা ইচ্ছা তা বলে এবং আমার যদি সামর্থ্য থাকে তাহলে তাকে জানিয়ে দেওয়া যে ভাই, আপনি আমার সম্পর্কে এটা ভুল মন্তব্য করেছেন। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের কাছে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, এক পর্যায়ে মুসলিম লীগ চাচ্ছিল যে দেশ ভাগ হোক, কংগ্রেস এবং জমিয়তে উলামা ইসলাম হিন্দ এরা চাচ্ছিল যে না, দেশ ভাগ না হোক, একসাথে থাকে। তো দুই ফিলসফি ছিল। তো তখন কেউ হুসাইন আহমদ রহমতুল্লাহের কাছে চিঠি লিখেছেন যে আপনি তো একটা কুকুর, এটা ইয়ার মধ্যে চিঠি আকারে পাঠিয়েছে মজমার ভিতরে। আর একজন চিঠি লিখেছেন যে আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি দেশ ভাগের পক্ষে না, আপনি এক দেশ রাখতে চান, তো এটা করার মাধ্যমে আপনি কাফের হয়ে গেছেন। তিনি এই পত্রটা হাতে নিয়েছেন, খুব শান্ত মাথায়
মজলিসের ভিতরে বলছেন যে আমাকে একজন এই চিরকুটের মধ্যে লিখেছে আমি একটা কুকুর। তো দেখো ভাই, আমি রক্তে মাংসের একটা মানুষ, এই যে দেখো আমার শরীরটাকে একটু টিপ টিপ দিয়ে দেখো, আমার দাড়ি আছে, এটা আছে, এটা আছে, আমি একটা মানুষ। আর কুকুরের যে সিফাত, কিছু কিছু ভালো সিফাত আছে, যে সে তার মনিবের খুব ভক্ত হয়। সেই ভক্তি এখনও আমি আমার বাউলার সাথে জুড়তে পারি নাই, সেই ভক্তিটা আমি এখনও প্রকাশ করতে পারি নাই। তো এই বিবেচনায় আমি আমার নিজেকে কুকুরের চাইতে অধম মনে করি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আসলে প্রকৃত অর্থে মানুষ হওয়ার তৌফিক দেন। আর দ্বিতীয় বিষয় যে এক ভারত, অখণ্ড ভারতের পক্ষে, এটার কারণে কাফের ঘোষণা দেওয়া হচ্ছে। তো বলছেন যে আমি তো কখনো আমার জানা মতে কুফরি কোনো শব্দ উচ্চারণ করি নাই, আপনাদের যেহেতু এটা ধারণা হয়েছে আমি কাফের হয়ে গেছি, তাই এখন আপনাদের সামনে আবার পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই এখন মুসলমান আছে কিনা? এখন মুসলমান আছে কিনা আমার কথাটা শুনে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইতিকাফ করছিলেন। ইতিকাফের সময় তিনি মসজিদের একটুখানি পাশে গিয়ে এক মহিলার সাথে কথা বলছেন। মসজিদের কোণায় দাঁড়িয়ে একজন মহিলার সাথে কথা বলছেন। তো তখন দুই সাহাবী, রাত্রেবেলা দুই সাহাবী পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন। তো তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলা রিসলিকুমা, এই থামো থামো, এই যে যার সাথে কথা বলছি এ হলো তোমাদের মা সাফিয়া, মানে তার স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিচ্ছেন, এ হলো আমার স্ত্রী, তোমাদের মা সাফিয়া। তো ওই দুই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার বলা দরকার কি? আপনার ব্যাপারে আমরা এরকম ধারণা করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শুনো, ইন্নাল শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে চলতে থাকে। তোমরা নবীর ব্যাপারে যদি এরকম একটা ধারণা করে বসো, তাহলে তো তোমাদের ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। তাই আমি আবশ্যক মনে করলাম যে তোমাদের সামনে বিষয়টা পরিষ্কার করে নিই। তো দান হোক অথবা অন্য যে কোনো কাজ, যদি তহমতের আশঙ্কা থাকে অথবা মানুষ যে কোনো একটা ভুল ধারণা পাচ্ছে, ভুল মেসেজ পাচ্ছে, তখন তার এই ভুল মেসেজটা দূর করা যতটুকু সম্ভব, স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব সেটা করে দেওয়া, সেই ভুল বার্তাটা দূর করে দেওয়াটাও একটা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। তো দান প্রকাশ্য করার এটা একটা হিকমত, যে মানুষ যেন মন্দ ধারণা না করতে পারে। দ্বিতীয় হিকমত হচ্ছে যে প্রকাশ্যে যদি কেউ দান করে, তাহলে অন্য যারা সামর্থ্যবান তারা উৎসাহিত হবে যে ও এতটুকু দিয়েছে, যে আমিও দিই, ও এতটুকু দিয়েছে, আমি আল্লাহ তাআলা তো আমাকেও দিয়েছেন, আমিও অংশগ্রহণ করি। তো এইভাবে উৎসাহিত করার জন্য কখনো কখনো প্রকাশ্যে দান করা যেতে পারে, এটাও একটা উত্তম পদ্ধতি। আল্লাহ তাআলা এটাকে নিরুৎসাহিত করেননি, বরং এটাকে ভালোই বলেছেন। ওয়াইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, আর যদি তোমরা এটাকে গোপনে দরিদ্রদের দিয়ে দাও, তাহলে এটা তোমাদের জন্য আরও ভালো হবে, আরও ভালো হবে। মানে ওই দুইটা উদ্দেশ্য যদি না থাকে, ওই দুইটা উদ্দেশ্য, প্রথমে যেটা বলা হলো তহমত দূর করা এবং অন্যদেরকে উৎসাহিত করা, এই দুইটা উদ্দেশ্য যদি না থাকে, তাহলে অন্যান্য অবস্থায় গোপনে দান করাই উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া দিবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি তারা যারা গোপনে দান করে, এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দিয়েছে, কি দান করেছে, বাম হাত সেটা জানে না, বাম হাত সেটা জানে না। এরা হলো 7 শ্রেণীর সেই বিশিষ্ট মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়া দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, যাই হোক তোমরা দান প্রকাশ্যে করো অথবা গোপনে করো, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের অনেক গুনাহকে মাফ করে দিবেন, অনেক গুনাহকে মাফ করে দিবেন। প্রকাশ্য করলেও নিয়ত যদি ঠিক থাকে, ইখলাস যদি ঠিক থাকে, অথবা গোপনেও যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অনেক গুনাহ মাফ করে দিবেন, উভয় ক্ষেত্রেই। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ওয়া আকিমিস সালাহ তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি সালাত কায়েম করো দিনের বেলা এবং রাতের একটা অংশ। ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত,
নেক কাজ মন্দ কাজকে মিটায় দেয়, নেক কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। মানে সগীরা যে সকল গুনাহ আছে সেগুলো নেক কাজ করতে থাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মিটাতে থাকেন। এজন্য নেক কাজ করতে থাকা চাই। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যা কিছুই করো সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ অবহিত, সুতরাং সেই হিসাবেই তোমাদের সাথে মুআমালা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলা হলো শোনা হলো এ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।